হ্যাঁ, হে রাম লক্ষণ, তোমাদেরকে বলবো সেই কথা। বলো বলো পক্ষীরাজ, তোমার এই অবস্থা কে করেছে? হ্যাঁ, শুনো শুনো রাম লক্ষণ, শুনো মা। ধন্যবাদ। রাম লক্ষণ সীতাকে হরণ করে নিয়ে যেতেছিল লঙ্কার রাজা রাবণ। তাকে বাধা দিতে গিয়েছিলাম, মনে করলাম তার রথ শুদ্ধ হবে, কিনে খাবো, কিন্তু না রে বাছা, পারলাম না। শেষ রক্ষা আর সীতাকে করতে পারলাম না। বলো 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 পক্ষীরাজ, রাবণী কোথায় নিয়ে গেছে সে সীতাকে? ওরে বাছা রাম লক্ষণ, সীতাকে নিয়ে গেছে সেই লঙ্কায়। দাদা লক্ষণ ভাই, এখন আমরা করি কি উপায়? চলো করিব সৎকার। তাই রাম লক্ষণ পক্ষীরাজে সৎকারের জন্য আমি কিচ্ছু জানি, রামচন্দ্র ছাড়া কিচ্ছু জানি না। এই বললে আমি তোমাকে রাজরানী বানাবো। হাঁটতে পারছি না, আমি শুধু জানি বেশিরভাগ ছেলেরা মাগো, আমি পবন পুত্র হনুমান, রামের দূত। না না, আমি কাউকে বিশ্বাস করি না। লঙ্কার রাজা পরিবার ধারণ করে আমাকে হরণ করে নিয়ে এসেছে। আমি তোমাকেও বিশ্বাস করি না, না বিশ্বাস করি না। মাগো, এই নাও মা, এই নাও তোমার বাবা, তোমার স্বয়ংবরের সময় তোমার স্বামীকে দিয়েছিল সেই অঙ্কুরি। এই অঙ্কুরি রামচন্দ্র আমাকে দিয়ে পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সত্যি 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 আমার বাবা শঙ্করের সময় আমার স্বামীকে দিয়েছিল। ওরে ওরে হনুমান, এ লঙ্কাপুরীতে কেমন ভাবে আসবি বাছা? ভগমা, আমি পবন পুত্র হনুমান নিমেষের মধ্যে 7 সমুদ্র পার হয়ে এই অশোক মনে করেছি গগন। মাগো, তোমাকে আমি অযোধ্যায় অবশ্যই নিয়ে যাব। মাগো মাগো, হনুমান, পবন পুত্র হনুমান, আমাকে রাক্ষস থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি। বাবা, আমাকে উদ্ধার করে নিয়ে চলো। মাগো, আমি চললাম সেই পাহাড়ের মধ্যে, রাম লক্ষণকে নিয়ে আসবো লঙ্কাপুরীতে। রাম লক্ষণকে নিয়ে এসে রাবণকে বধ করে তোমাকে নিয়ে যাবো সেই অযোধ্যায়।